তো হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে গয়ার দ্বিতীয় দিন আর কি। তো আমরা বেরিয়ে গেছে হচ্ছে বুদ্ধগয়া, মানে গয়ারই একটা জায়গা, সেখানকার নাম হচ্ছে বুদ্ধগয়া। তো আমি, ভাগ্নে, মুখার্জি বাবু আর পুচকি আর জেঠু, তো সবাই মিলে গেছিলাম। তো দেখো বলতে বলতে দেখো চলেও এসেছি। আমি ভাবতে পারিনি যে জায়গাটা এত সুন্দর হবে। তো এটা হচ্ছে ফার্স্ট মন্দির, তো এত ভালো ছিল, আর সব ব্ল্যাক স্টোনের ওপর ব্ল্যাক কাজ করা ছিল। তো চলো, পুরো ভ্লগ কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, এগুলো কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু কেউই ইন্টারেস্ট পাবে না। তো চলো দেখতে থাকো। সাইডে একটা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছিল, ওই যে কাছের মতো যে ঘন্টাগুলো ছিল, তো সেগুলোরই সাউন্ড ছিল। ফাইনালি চলেও এলাম বুদ্ধগয়া। আর এত সুন্দর জায়গাটা না, মানে এখানে অনেক কটা মন্দির দেখেছি, তার মধ্যে থেকে আমার এই মন্দিরটা সব থেকে ভালো লেগেছে। আর একটা মন্দিরও খুব সুন্দর ছিল, সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মন্দিরটা এত সুন্দর, এত গ্লসি আর এত গ্লেজ দিচ্ছিল, খুবই ভালো লাগছিলো। আর সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আমরা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার করছিল, আর গরমটাও কম ছিল। এদিকে সামনে থেকে দেখো বুদ্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এদিকে মুখার্জি বাবু তো ছবি তুলতে ব্যস্ত, আর এদিকে পুচকুসোনা কিন্তু আমার কোলেই ছিল, তো সেই ফাঁকে আমি ভিডিও করছিলাম। আর এদিকে এটা হচ্ছে অশোক আর কি, সম্রাট রাজা অশোক, যে নাকি অনেক লোকজনকে মানে মেরেছিল, তারপর নিজে অস্ত্র ছেড়ে দিয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় মন্দির, মানে এটাও হচ্ছে বুদ্ধগয়ারই একটা মন্দির, সিংহস্থান না কি একটা বলছে, যাই হোক। তো দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর ভিতরেও কিন্তু খুব সুন্দর আছে, তো সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। আর সব জায়গায় তো ফোন অ্যালাউ ছিল না। তো দেখো কত সুন্দর ছিল মন্দিরটা সাজানো, পুরো খুব সুন্দর ছিল, আর গোল্ডেন কালারের বুদ্ধটা ছিল। এটা নাকি পিতলের তৈরি, এটাও কিন্তু দারুণ ছিল মন্দিরটা, দারুণ দারুণ। আর এই মন্দিরটাও খুব সুন্দর ছিল। আর দেখো বাইরে থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে পুচকুসোনা তো খুব ব্যস্ত হয়ে মন্দিরের কাজটা পুরো পাথরের ছিল। ওই দূরে একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা আমরা কেউ দেখতে পাইনি, মানে ওটা পাশের একটা মন্দির ছিল। তো আমার পায়ে না নতুন জুতো পরে একটু ফোসকা নিয়ে নিয়েছিল, খুব প্রবলেম হচ্ছিল, সেজন্য আর ওখানে যায়নি। আর ভিতরটা দেখো কত সুন্দর মন্দিরে, এই যে দেখো আমি, পুচকু, জেঠু সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দর ছিল ভিতরটা, ভিতরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো কত সুন্দর, লেখাগুলো কি লেখা ছিল একটুও বুঝতে পারছিলাম না, যে দোকানে বুদ্ধদেবের কি সমস্ত কিছু ছিল। এটা হচ্ছে তারপরে আর একটা মন্দির, এই মন্দিরেও খুব সুন্দর ছিল, কিন্তু এই মন্দিরটার ভিতরে আমি ক্যামেরাটা একদমই অ্যালাউ ছিল না, সেজন্য ফোনটা আর কি জমা দিতে হয়েছিল। দেন তারপরে ছিল আর এক জায়গায়, এটাও খুব সুন্দর, দেখো এখানে কিন্তু বুদ্ধদেবটা আর কি শুয়েছিল। তো এটা হচ্ছে তোমার 4 নম্বর মন্দির, মানে দুপুরবেলায়। আর ওপরে এত গরম, বাপরে বাপরে, এটা ফাঁকা ছিল জায়গাটা, এখন তৈরি হয়নি, পুরোপুরি তৈরি হচ্ছে। এটা হচ্ছে 150 ফিটের বুদ্ধদেব। তারপর চলো এখন যাব হচ্ছে আর একটা ইয়েতে, মানে আর কত সুন্দর কাছ থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখো। আর আমার না সেদিন মনটা একটু খারাপ ছিল, কারণ আমার টাকা হারিয়ে গেছিলো, 500 টাকার মতো আমার হারিয়ে গেছিলো। তো যাই হোক, তো তারপর চলে এসেছি হচ্ছে এখানে হচ্ছে 100 ফিটের বুদ্ধদেব, যেটা নাকি বসে আছে। এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে যেটা বলার কথা নয়। দেখে দেখো মাম্মাম সোনাকে নিয়ে কিন্তু আমি হাঁটছিলাম, খুব কষ্ট হচ্ছিলো হাঁটতে, ওর পাপাও নিচ্ছিল, তাহলেও ও কারো কাছে যেতে চাইছিল না। আর বুদ্ধদেবটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর ছিল বুদ্ধদেবটা। আর এই জায়গাটা তো প্রচুর গরম ছিল, যেহেতু মার্বেলের ছিল, তো সত্যি খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। আমরা 3 দিনের মতো ছিলাম, আরও যদি 4-5 দিন থাকা হতো তাহলে আরও অনেক কিছু দেখতে পেতাম। এদিকে দেখো কত লোকজন, আর এত ভিড়, এত ভিড়, মানে একদম পুরো ঠেলাঠেলি করে ঢুকতে হয়েছে। তো এই বুদ্ধদেবটা কিন্তু একদম অরিজিনালের মতো ছিল, সাইডে অনেক সাইড সিন ছিল, সেগুলোও দেখেছি, না দেখা হয়নি। তো চলো এরপর যাব হচ্ছে জগন্নাথ ধাম, মানে জগন্নাথের যে মন্দির, সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। বলতে বলতে চলেও এলাম জগন্নাথ ধাম। এখানে কিন্তু জগন্নাথ আর কি, বলরাম আর সুভদ্রা তিনজনেই মন্দির এটা। এখানেও কিন্তু খুব সুন্দর দেখার জায়গা, খুব ভালো লেগেছে জায়গাগুলো ঘুরে। এখানে এসে আমরা টিফিন করেছিলাম, দেন তারপর
হচ্ছে এই যে দূরে যে পাথরের মন্দিরটা তোমাদেরকে একটু জুম করে দেখালাম, ওই মন্দিরেই ক্যামেরা অ্যালাউড ছিল না, আর কি ওই মন্দিরে ঢুকতে গেলে ক্যামেরা অ্যালাউ নেই। তো সেই জন্য ওই মন্দিরটা তোমাদের শেয়ার করি। তাছাড়া আদার্স যেগুলোই ঘুরেছি সবটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি। এই ছিল মন্দিরের ভিতর ঠাকুর, আর এই ছিল গোটা মন্দিরটা। আর এদিকে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেজন্য ক্যামেরা করতে পারিনি। তো এই যে ওপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পুরোটা। তারপর চলে এলাম হচ্ছে এটা 6 নম্বর মন্দির। মানে এই মন্দিরের ভিতরে ছিল গোল্ডের বুদ্ধ, এটাও খুব সুন্দর ছিল। দেন তারপর তোমাদেরকে দেখায়, আর মামামকে পুরো একদম র্যাপ করে নিয়েছিলাম আমি সুতির একটা গামছা দিয়ে। তো যাই হোক, এটা অনেক উঁচু ছিল, আমি তো বলছিলাম যে আমি আর উঠতে পারছি না, তবুও বলছে না তোমাকে উঠতে লাগবে উঠতে লাগবে। এই ক্যামেরাগুলো ভিডিওগুলো কিন্তু সবই তো আমাদের দাদাভাই করে দিয়েছে, আমি কিন্তু কিছুই করিনি। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম হচ্ছে বুদ্ধটা। যেগুলো ছোট ছোট মন্দির ছিল সেগুলো কিন্তু সবই বড় মন্দির, সবইতেই ক্যামেরা অ্যালাউড ছিল, শুধু 2 কি 3টে ইয়েতে ক্যামেরা অ্যালাউড ছিল না। তো সেই 2 কি 3টে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো আমার এই গয়ার পুরো ভিডিও পুরো ব্লগ কেমন লাগলো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাতে হবে, আর আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু এগুলো দেখতে হবে, আর আমার চ্যানেলটিকে অনেক 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 সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো বাই, সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো